আজকে আমরা ঢাকা বোর্ডে আসা 2025 সালের গতি অধ্যায় থেকে এই প্রশ্নটা সমাধান করব। তো দেখো এখানে দেওয়া আছে একটি কার 2.5 মিটার টু সমতরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করল এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করল। আমাদের গ নম্বর প্রশ্ন হলো যাত্রা শুরুর কত সময় পরে কার দুইটির বেগ একই হবে। তো এটা আমরা কিভাবে সমাধান করব? দেখো এখানে বলছে দুইটার বেগ সমান হবে, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে? ক নম্বরটা যদি সমাধান করি যে v1 ইকুয়াল টু v2, কারণ আমাদের গ নম্বর প্রশ্ন বলছে যে যাত্রা শুরুর কত সময় পর বেগ দুইটি একই হবে, এই জন্য আমরা দুইটা বেগরে সমান লিখছি। আচ্ছা, এখন আমরা কি করব? প্রথম গাড়ির যে বেগ সেটা বের করব। দেখো এইখানে কি বলছে 2.5 মিটার ইন্ডাস্ট্রির সমতরণে যায় স্থির অবস্থা থেকে, অর্থাৎ থিটার আদি বেগ হলো 0। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে লিখি v1 ইকুয়াল টু ইউ v1 ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা কিন্তু আমরা লিখতে পারি, সবাই এই সূত্র জানো। তো এখানে আদি বেগ 0, তাহলে থাকে আমাদের এ আর টি। এর মান কত? 2.5 আর টি হলো এই যে টি। তাহলে আমরা v1 পেয়েছি 2.5 টি। আর v2 কত? দেখো এখানে সরাসরি বেগ দেওয়া আছে এবং বলা আছে এটা সমবেগে যায়, তাহলে আমরা এখানে কিন্তু সরাসরি বেগ বসাতে পারি। তাহলে বেগ যদি এখানে বসাই 63, যেহেতু এখানে কিলোমিটার পার আওয়ারে আছে তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিব। তাহলে কি করব? এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব, সরি 3600 দিয়ে ভাগ করব আর 1000 দিয়ে গুণ করবেন। তো এখন আমরা এখান থেকে সহজেই টি এর মানটা বের করতে পারব। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের টি আসে 7 সেকেন্ড। তো এই প্রশ্নটা খুবই সহজ ছিল। তোমরা এই প্রশ্নটা একটু সাজিয়ে লিখলে এখানে 3-এ 3 পাবা, আর একক মাত্রা এগুলো কিন্তু ভুল করা যাবে না। তো এটা আমাদের গ নম্বর ছিল। এখন আমরা গ নম্বর সমাধান করি। এখানে কি বলছে? কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করতে পারবে কিনা। তো এইখানে আমরা কি বের করব? এখানে আমরা সময় বের করতে, এখানে আমরা টাইম বের করব। টাইমটা যদি এখানে যদি দুইটা টাইম আসে বা একের অধিক পজিটিভ টাইম আসে তাহলে কি এখানে একের বেশি মিলিত হবে। আর যদি এখানে নেগেটিভ টাইম আসে তখন কি মিলিত হবে না, হবে না। সময় যদি ঋণাত্মক আসে তাহলে হবে না, আর যদি ধনাত্মক আসে তাহলে মিলিত হবে। তো আমরা এখানে দুইটা ইকুয়েশন বের করব। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা সময়টা বের করব। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? তো দেখো আমরা যদি বের করি প্রথম গাড়ির ক্ষেত্রে, আমরা যদি দূরত্ব বের করি s1 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? তোমরা সবাই জানো s1 ইকুয়াল টু qt প্লাস হাফ এটি স্কোয়ার। তো প্রথম গাড়ির ক্ষেত্রে আদি বেগটা ছিল 0 প্লাস হাফ, এর মান হলো 2.5, টি এর মান তো আমরা জানি না, তাহলে টি এর মান হবে টি স্কোয়ার। তো এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা আপাতত এখানে ক্যালকুলেশন না করাই ভালো হবে। তো এখানে আসলে 5/4 টি স্কোয়ার, এটি হলো আমাদের s1। তো আশা করি এইখানে কারো কোনো সমস্যা নাই, এইটুকু তোমরা সবাই বুঝতে পারছে। তো এখন আমরা s2 বের করব।
এখানে যদি আমরা S2 বের করি, S2টা কি হবে? দেখো এটা সমবেগে যায় এই কিলোমিটার পার আওয়ার বেগ। তাহলে S2 ইকুয়াল টু কি? VT। এখানে B কত? এই যে এইখানে যে বিটা আছে সেই বিটা আমরা কি এখানে বসাবো। তো একটু আগে আমরা এখানে যদি বিটা বের করি, ক্যালকুলেশন করলে আসে 17.5 টি। এটা হলো আমাদের S2। তাহলে আমরা S1 এবং S2 পেয়ে গেছি। এখন আমরা জাস্ট মানগুলো এখানে বসাবো। তো আমরা দুইটার দূরত্ব সমান ধরতে পারি, কারণ যেহেতু মিলিত হবে তাই দূরত্ব দুইটার সেম। তো সরি, এখানে একটু প্রশ্নে বলা ছিল যে কি বলছে এটা, যে প্রথম কারটা 50 মিটার পেছনে ছিল। তাহলে আমরা যেহেতু প্রথম কারটা 50 মিটার পেছনে ছিল, তাহলে এখানে কি হবে? 50 প্লাস হতো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 5/4 টি স্কোয়ার। S2 হলো 17.5 টি প্লাস 50। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি, 5/4 টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 17.5টি মাইনাস 50 ইকুয়াল টু 0। তো এখন তোমাদের কাজ হলো এটা ক্যালকুলেশন করা। এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে তোমাদের অ্যান্সার হবে টি ইকুয়াল টু 16.43 সেকেন্ড। আর একটা টি আসবে মাইনাস 2.43 সেকেন্ড। তো তোমাদের যে নেগেটিভ মান যেহেতু আসছে, তাহলে এই গাড়িটা পরস্পর একবার মিলিত হবে, অর্থাৎ এরা কিন্তু দুইবার মিলিত হবেন। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটার উত্তর কি হবে? কার দুটি চলার পথে একবার মিলিত হবে, একের অধিক মিলিত হবেন। তো এটাই ছিল প্রথম সৃজনশীল।